বাড়িতে চপ, সিঙ্গাড়া, বেগুনি খেয়ে কি বিরক্ত হয়ে গেছো? তাহলে এই রেসিপিটা দেখতে থাকো। কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো প্রথমেই দোকান থেকে নিয়ে চলে আসবে 4টে ডিম, আর সেগুলিকে ভালো করে সিদ্ধ করতে দেবে। আর যেহেতু আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ি, তাই তোমাদের মাঝখানে একটা ছোট্ট বড় টিপস বলে দিই। যদি ডিমটা অল্প সেদ্ধ করতে চাও তাহলে 6 থেকে 7 মিনিট রাখবে। মাঝারি সেদ্ধ যদি করতে চাও তাহলে 8 থেকে 9 মিনিট রাখবে। আর যদি পুরো সিদ্ধ করতে চাও তাহলে 10 থেকে 12 মিনিট ডিমটাকে রাখবে। তারপর কেটে নেবে পেঁয়াজ, আর পেঁয়াজগুলো যদি একটু লম্বা লম্বা করে কাটতে পারো তাহলে অবশ্যই আরও ভালো হয়। তারপর দিয়ে দেবে তোমরা যে অনুযায়ী ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে ব্যবহার করেছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবে। এবার ডিমগুলিকে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেবে। তো দেখো ডিমগুলিকে আমি সব মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, এবং এইখান থেকে আমি একটা ডিমকে সাইড করে রেখে দিচ্ছি আমার পরে কিছু দরকারের জন্য। তারপর ডিমের যে অর্ধেক অংশটা আছে সেটারও অর্ধেক অংশ করে নিতে হবে। তো দেখো আমিও ডিমের সব অর্ধেক অংশ করে নিয়েছি। তো এবার দেখো সেই পেঁয়াজটা থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে, এবং এই জলটা আমাদের লাগবে না। তো তারপর আমি নিয়ে নিলাম 1 বাটির একটু কম বেসন, এবং তারপর এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো। আর তারপর নিয়ে নিলাম জিরা পাউডার এবং কিছুটা পরিমাণ বেকিং সোডা এবং বেকিং পাউডার। আর তারপর নিয়ে নিলাম হালকা একটু রিফাইন অয়েল। আর তখন আমি সেই একটা ডিম যেটা সাইড করে রেখেছিলাম সেই একটা ডিম এখানে গ্রেটারে করে ভালো করে মিহি করে নিলাম। তো মিহি করার পর এই মিশ্রণটাকে ভালো করে মাখাতে লাগলাম। আর মাখানো হয়ে যাওয়ার পর 2 হাতে তখন তেল লাগিয়ে নিলাম। এবার একটা ডিম নিয়ে নিতে হবে, এবং আমি যেমন করছি ঠিক এরকম ভাবে গোল গোল করতে হবে। তো গোল গোল হয়ে গেলে তখন একটা কড়াইয়ে তেল ঢেলে দিতে হবে গরম করার জন্য। তারপর তেল গরম হয়ে গেলে ঠিক ওই গোল করা ডিমের পেঁয়াজিগুলো এইভাবে তেলে ছেড়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তুলে নিতে হবে। তো এরপর আর কি, গ্রিন চাটনি বা সস দিয়ে মুখে পুড়ে দাও, না হলে খবরটা পাশের প্রতিবেশীর কাছে গেলে আর একটাও থাকবে না। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তো আবারও দেখা হচ্ছে এরকম কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।